আসসালামু আলাইকুম। আমি আজকে শুরু করব অ্যাডোবি ইলাস্ট্রেটর CS3 টিউটোরিয়ালের প্রথম পর্ব। অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ শেখার আগে আপনারা অবশ্যই একটা ফটোশপের কাজ শিখে নেবেন। যারা শিখেননি তারা আমার একটা ফটোশপের কিছু টিউটোরিয়াল আছে, এগুলো দেখে নেবেন। আমি ফাইলে গিয়ে নিউ গেলাম, এখানে আমি ইঞ্চি দিলাম, দিয়ে A4 সাইজ করে ওকে দিলাম, দেওয়ার পর আমার A4 পেজ আসলো। প্রথমে ইলাস্ট্রেটরে CS3 পেজটি এভাবে আসে। ক্লিক উইন্ডো, ক্লিক টুলস, এটা হচ্ছে টুল বার। আবার উইন্ডো থেকে কন্ট্রোল, এটা হচ্ছে কন্ট্রোল বার। এই টুলের আগে আন্ডারে কন্ট্রোলগুলো কাজ করবে। তাহলে প্রথমে কাজে ফিরে যাই। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। এই টুল দিয়ে একটা সার্কুলার বক্স তৈরি করে, এটার মধ্যে কাজ করা হচ্ছে দুইটা কালার, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্টক কালার। চতুর্পাশে যে কালো কালার আছে এটা হচ্ছে স্টক কালার, আর ভিতরে হচ্ছে ফিল কালার। আমি এখান থেকে স্টক বাড়িয়ে দেই, তাহলে আমার কি হয়, চতুর্পাশে স্টকটা মোটা হবে। এখন আসবো কালারে। আমার এখানে দুইটি কালার আছে, এটা হচ্ছে স্ট্রোক কালার মানে চতুর্পাশে কালার, আর এটা হচ্ছে আমার ফিল কালার মানে ভিতরে কালার। তারপর এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গুলার, ক্লিক করে কর্নারগুলো রাউন্ড হবে। তারপর হচ্ছে বৃত্ত, সার্কুলার একটি গোলাকার একটি বৃত্ত তৈরি হলো। আপনি যদি শিপ দিয়ে বৃত্তটা তৈরি করেন তাহলে সব দিকে এক সমান হবে, আর শিপ ছাড়া করলে যেদিকে টেনে বড় করবেন সেদিকে একটু মোটা হবে। তাহলে আমি এই তিনটা ডিলিট করে দিই। তারপর হচ্ছে বহুভুজ, কোণ বিশিষ্ট। এখন আছে তিনটা কোণ। কিবোর্ড থেকে অ্যারো কি চেপে, কিবোর্ড থেকে মনে রাখবেন, কিবোর্ড থেকে অ্যারো কি, অ্যারোতে চারটে কি আছে, একটা আছে ডানে, একটা আছে বামে, একটা আছে উপরে, একটা আছে নিচে। আমি যদি উপরে কিটা ফেস করি তাহলে আবার চতুর্ভুজ হলো, আবার ফেস করলাম পঞ্চমভুজ, আবার ফেস করলাম ষষ্ঠ, আবার ফেস করলাম সপ্তম। ঠিক একইভাবে নিচের কিটা চাপলে আমাদের কোণগুলো কমবে, উপর কোণটা উপরে কিটা চাপলে কোণ বাড়বে। এগুলো আমার পলিগন টুলের ব্যবহার। তারপরটা হচ্ছে আমার স্টার। ঠিক একইভাবে যদি আপনি কিবোর্ড থেকে যদি অ্যারো কি চাপেন, উপরে অ্যারো কি চাপলে টপেটা চাপলে বাড়বে, আর নিচে চাপলে কমবে। তাহলে আমার মোটামুটি এই জিনিসটা তৈরি হলো। এবার আমি এই কি ব্যবহার, এই টুলগুলো ব্যবহার করে একটা কিছু তৈরি করব। প্রথমে আমি একটা তৈরি করব জাতীয় পতাকা। প্রথমে আমি একটা বডি তৈরি করলাম। বডিতে আমার লাইন কালার থাকবে না, আর ফিল কালার থাকবে হচ্ছে সবুজ। তারপর এটা পুরো একটা বৃত্ত দিতে দেবো, এটা হচ্ছে আমার বৃত্ত। ভিতরে বাইরে তৈরি করলাম, বৃত্তের ভিতরে কালার হচ্ছে লাল। এটা হচ্ছে মুভ টুল, সিলেকশনের মুভ, এটা ক্লিক করে বৃত্তটা ভিতরে নিয়ে আসলাম, একটি পতাকা তৈরি হলো। তারপর কি দেব, কিবোর্ড থেকে স্পেস পেজ ধরে স্পেস প্রেস করে কিবোর্ড মাউসের লেফট বাটন ক্লিক করে আপনার পেজটাকে এদিক সেদিক সরাতে পারেন। এখন আমি আবার একটি রেক্টেঙ্গুলার নিয়ে আমি পতাকা, জাতীয় পতাকার স্ট্যান্ড তৈরি করে স্ট্যান্ডে কালার দিব কালো। তাহলে কি হলো, একটি জাতীয় পতাকা তৈরি হলো। এবার আমি নেক্সটে আসি, একটি গ্লাস তৈরি করব। গ্লাস তৈরি করতে হলে আমার সাথে লাগবে হচ্ছে আমার লাইন টুল। প্রথমে আমি একটি বৃত্ত তৈরি করে বৃত্তের ফিল কালার বাদ দিয়ে দিলাম, লাইন কালার কালো দিলাম, দিয়ে স্টোর একটু মোটা করে দিলাম। দেওয়ার পর আমি
কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে লাইনের উপরে আসলে বৃত্তটাকে কপি করি। আমি আবার দেখাচ্ছি। প্রথমে বৃত্তটাকে সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে অল্টারকে চেপে ধরবো, ধরে ঠিক লাইনের উপরে এসে যখন আমি লাইনের উপরে আসবো তখন আমার কার্সরের কার্সরের আইকনের স্টাইল চেঞ্জ হবে। যখন দুইটা স্টাইল দেখাবে, দুইটা আরো দেখাবে, তখন ক্লিক করে টান দিব। টান দিয়ে যদি সাথে সাথে আমি শিফট কিসে ধরে, শিফট কি ধরলে কি হবে, 100% স্ট্রেট নিচে নামবে। নামার পরে আমি এই বৃত্তটিকে ছোট করি। ওকে, ছোট করার পরে আমি এখান থেকে একটি লাইন টুল নেব, লাইন নেব, নিয়ে এখান থেকে এখানে আমি একটি লাইন তৈরি করব। করার পরে দেখেন আমি জুম বার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাইনাস ক্লিক করলে, মাইনাস প্রেস করলে মাউস কিবোর্ডে স্ক্রিনে জুম কমবে, আর প্লাস দিলে জুম বাড়বে। এবার আমি এখান থেকে ডাইরেকশন টুল নিব, নিয়ে শুধু এই পয়েন্টটাকে সেট করব। জাস্ট সেট করে কিবোর্ড থেকে অ্যারো কি ডান কি চাপবো, চেপে আমি এটাকে ভিতরে নিয়ে আসবো। এবার আমি জুম কমালাম। ঠিক একইভাবে আমি নিচের অংশের পজিশন ঠিক করব। ডাইরেকশন টুল নিয়ে পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে এটাকে ভিতরে নিয়ে আসবো। আবার জুম কমাবো। তারপর ঠিক একইভাবে আবার লাইন টুল নিব, লাইন টুল নিয়ে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক ছেড়ে দেব। আমি এবারে একবারে বানিয়ে ফেললাম। তৈরি করার পরে আমি এই গ্লাসের মধ্যে পানি দিব। আবার ভিতরে সেট করে অল্টার কি চেপে ধরে নিচে টেনে নিয়ে আসলাম। এসে আমি এটার ছোট করে দিলাম। ছোট করার পরে আমি এটার স্টক 0.5 দিলাম। আমার গ্লাসে পানি তৈরি হলো। এগুলো আবার গ্লাস তৈরি। তাহলে এতটুকু হচ্ছে আমার ইলাস্ট্রেটরের পার্ট 1। নেক্সট আমি দেখাবো পার্ট 2। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে তো লাইক দিবেন, কমেন্টস করবেন, সাথে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।